57 নম্বর ওয়ার্ড বেলেঘাটার রানী রাসমণি বাগানের ছোটমাঠ অঞ্চল। এখানে এই পুকুরের নাম গোলপুকুর। এবার এই গোলপুকুরের পাড়ে তৈরি হওয়া এই বহুতলটিকে ঘিরে তৈরি হয়েছে জল্পনা। সাধারণ মানুষের অভিযোগ, এই জলা জমির জায়গা ভরাট করে এই বহুতল নির্মাণ হয়েছে। আপনারা এখানে পুকুর দেখলেই বুঝতে পারবেন, জায়গায় জায়গায় নোংরা ফেলে ফেলে জমাট বাঁধিয়ে আস্তে আস্তে দখলের প্রক্রিয়া অনেকদিন ধরে চলেছে। এটাই ভরাট হয়েছে। এই বাড়িটা যবে থেকে শুরু হয়েছে, পেছনের বাড়িটা যবে থেকে করা শুরু হয়েছে। এর সাথে কি জীবন সাহা জড়িত? সবাই মোটামুটি জড়িত এখানে। এই পাঁচিলটা ছিল না, ভরাট করে হয়েছে এটা। বহুতলটি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন এটা অর্ধবৃত্তাকারে তৈরি হয়েছে, যার 3টে প্রেমিসেসকে জুড়ে এই বহুতল তৈরি হওয়ার কোনো প্ল্যান আসলে পৌরসভা অনুমোদন করেনি বলে এখানকার স্থানীয় মানুষেরা এবং যারা রয়েছেন তারা কিন্তু দাবি করছেন। তলে পাইলিং হয়েছে, এই বোরিং পাইলিং হয়ে খাঁচা নামানো হয়েছে জলের। এখানে বিল্ডিং একটা রয়েছে, সেই বিল্ডিংটার প্ল্যান কিন্তু সাবমিট হয়েছে, যেটা 3 তলা অবধি অনুমোদন করেছে কেএমসি, কিন্তু এই বিল্ডিংটি ইতিমধ্যেই 4 তলা তৈরি হয়ে গেছে। এখানে প্যারালাল একটা, এই রাসমণি বাগান অঞ্চলে একটা প্যারালাল প্রশাসন চলে। আমাদের যেরকম পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসন আছে, তার বাইরে একটা প্যারালাল প্রশাসন চলে। এখানে আলাদা মুখ্যমন্ত্রী আছে, যেখানে বাড়ির সবার দায়িত্ব নিয়ে সব বাড়ির হিসাব করা হয়। কেউ যদি পুলিশকে ফোন করে বা পুলিশের থানায় এফআইআর করে, পুলিশ সেটা আগে ফোন করে জেনে নেয় যে আসবো এখানে, যাবো। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন এটাই, জলা জমি ভরাট করে যেই বিল্ডিং তৈরি হয়েছে, এখানে ভূমিকম্প কিংবা প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে হঠাৎ করে যদি এই বিল্ডিং ধসে যায় কিংবা ভেঙে পড়ে, তাহলে তার দায় কে নেবে? পৌরসভা এর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে কিনা সেটাই এখন দেখার। শুভময় দাসের সাথে পায়েল রায়, রাষ্ট্র।